আমার তো মনে হচ্ছে এখন এসব ড্রাগস স্মাগলিং এসবের সঙ্গে যুক্ত। ইভেন পুলিশকে আমি এটাই বলেছি। যা খুশি তাই বলছে দেখছি। আশ্চর্য। তোর ব্যাপারটা কি দাঁড়ালো বাবা? একদিকে আমরা শুনছি একলব্য কিডন্যাপড, আর একদিকে একলব্যর কোপাইলট বলছে এই সমস্ত স্মাগলিং এর সঙ্গে, নেশার জিনিস পাচারের সঙ্গে নাকি একলব্য জড়িয়ে রয়েছে। ও মরে যা, থাকতেই পারে, কোটি কোটি টাকার ব্যাপার না। এক্স্যাক্টলি, এতগুলো টাকার ব্যাপার, যে কেউ যা খুশি তাই করতে পারে। না না মেজদা বাবু, মেজদা বাবু, এসব মিথ্যা কথা, এরকম ভুল কথা বলছেন। ভুল ভুল ভুল, ওর বাবু এই কাজ করতে পারে না, ওর বাবু এই কাজ করে না। আমিও তোমার সঙ্গে একমত রাঙা। আমি তো অয়নের স্টেটমেন্টের এই নিউজটা শুনেই ছুটে এলাম। একলব্যকে এইভাবে বাঁচানো কেন হচ্ছে, অয়ন এসব কেন বলছে, আমার না কিচ্ছু মাথায় ঢুকছে না। একটা কারণেই বলছে, ওই মেয়েদের একজনকে নিয়ে তো একলব্য চাটান প্লেন ফ্লাই করেছে, আর সেখানে নেশার জিনিস পাওয়া গেছে। তুই একলব্যকে তো সন্দেহ করবি, সেটাই স্বাভাবিক নাকি? তাই তো, একে তো প্লেনে আগুন লেগে গেল, এতগুলো লোকের প্রাণ তবু কোনো রকমে বাঁচানো গেল, তারপরে এত যদি নেশার সামগ্রী প্লেনে পাওয়া গিয়ে থাকে, তাহলে ভাবতে পারছো কতগুলো মানুষের ক্ষতি হয়ে যেতে পারতো। কিন্তু কিন্তু এটা তো প্রমাণিতই হয়নি। যদি প্রমাণ হয় তাহলে কিন্তু একলব্য ফাঁসবে। আরে বাবা, অয়ন তো একলব্যর বন্ধু, ও কেন একলব্যকে মিথ্যে সন্দেহ করবে? হ্যাঁ হ্যাঁ, সেটাই করছে, ভুল কথা বলছে, উড়ন বাবুকে ফাঁসানোর চেষ্টা করছে, উড়ন বাবুর এই বন্ধুটাও মিথ্যা কথা বলছে। ওর হাল আমি কি করব জানে না। এই থাম রাঙা, এভাবে হয় না সব জায়গায়, চুপ করছো। আচ্ছা রাঙা, সব কিছুতেই কি তুই তীর ধনুক নিয়ে সমাধান করতে যাবি নাকি পারবি? হ্যাঁ তাই যাবো আমি। উড়ন বাবু সম্পর্কে একটা খারাপ কথা যদি কেউ বলে, তাকে আমি তীর মেরে পুড়ে রেখে দেবো। ছাড়বো না আমি কাউকে। উড়ন বাবু আমার স্বামী রে, তার নামে এই শাখা বলে আমি হাতে পড়েছি, তার দেওয়া সিঁদুরটা আমি সিঁথিতে পড়েছি। আর ওই ভগবানের মতন মানুষটাকে যদি কেউ একটা খারাপ কথা বলে, তাকে আমি শেষ করে ফেলবো। না রাঙা, রাঙা, ওরা কি বলছে? না মা, না মা, না, তোর ছেলে একটা রত্ন রে মা, আমি তোকে বলছি, তার কোনো দোষ নাই। তাকে মিথ্যা বদনাম দিয়ে ফাঁসানো হচ্ছে, তাকে জোর করে আটকে রাখা হয়েছে। তুই শুনিস সত্যজিৎ স্যার কি বলেছে? শুনেছিস তো? বল, আমাদের বাড়ির দিকে যারা বন্দুক তাক করে বসেছিল তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে। তাদেরকে জেরা করে পুলিশ এটা জানতে পেরেছে যে এই সব কিছুর মূলে ওই মেয়ে দুটো হয়েছে। তাদের এইসব নেশার জিনিস পাচার করবার লেগে উড়ন বাবুকে দরকার, সেই লেগে ওরা উড়ন বাবুকে তুলে নিয়ে গেছে। কিন্তু তোরা, উড়ন বাবু তো তোদের ভাই রে, আর তোরা কি বুঝতে পারছিস না উড়ন বাবুর অবস্থাটা এখন কি? আর সেই মানুষটা এখন কি অবস্থার মধ্যে আছে সেটা তোরা একবারও ভাববি না? দয়া করে তোরা একবার মানুষটার অবস্থাটা বোঝবার চেষ্টাটা কর। সেই মানুষটার উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে তা কে জানে। একটা ভালো মানুষকে যদি এমন বদনাম দিয়ে ফাঁসানোর চেষ্টাটা করা হয়, সেটা কি সে সহ্য করতে পারে? আমরা উড়ন বাবুর বাড়ির লোক, কোথায় আমরা উড়ন বাবুকে নিয়ে ভাইবো? উড়ন বাবুর চিন্তায় আমরা পাগলটা হবো, কিন্তু না, আমরা কি করছি? আমরা কে কি বললো সেই সব শুনে উড়ন বাবুর নিন্দা করতে শুরু করেছি। এই রাঙা,
মায়ের থেকে মাসির দরদ বেশি দেখাচ্ছিস? কি ভাবছিস তুই? তুই কি ভাবছিস আমরা কেউ আর এগুলোর কথা ভাবি? একমাত্র তুই শুধু ভাবিস। কতদিন এসেছিস এই বাড়িতে? দুদিন তো এসেছিস। তুই ছাড়া আমরা আর কেউ এগুলোর কথা ভাবি না, এটাই বোঝাতে চাইছিস তো? ফাঁকতাল তো বিয়ে করে নিয়েছিস এগুলোকে, আবার বড় বড় কথা। সেটাই তো, মায়ের একটা ভুলের জন্য একলব্যকে বিয়ে করে রাঙা এখন ধনাকে সরাজ্ঞান করছে। শোন, একলব্য আমাদের ভাই সেটা আমরা খুব ভালো করে জানি, কারণ তোর বড় হওয়ার আগে ও আমাদের ভাই ছিল। আমরা আমাদের ভাইকে সন্দেহ করছি না, কিন্তু মিডিয়াতে সব খবর বলছে, খবরে বলছে ওর কো পাইলট বলছে ওর সম্পর্কে এসব কথা। লোকে আমাদের কথা বিশ্বাস করবে? করবে না। লোকে খবর শুনবে, লোকে একলব্যকে ভুল ভাববে। রাঙা, রাঙা কোথায় যাচ্ছিস? রাঙা, রাঙা আমার কথা শোন। রাঙা, আমাদের কিন্তু এইসব কথা একদম কান দেওয়া উচিত নয়, একদম বিভ্রান্ত হওয়া উচিত নয়। রাঙার এই রিয়াকশনটা হওয়াটাই স্বাভাবিক। একলব্য আমাদের কাছে যতটা প্রিয় তার থেকে অনেক বেশি প্রিয় রাঙার কাছে, রাঙার স্বামীও। বাবা মা, আপনারা প্লিজ এসব কথা একদম বিশ্বাস করবেন না। আপনারা তো একলব্যকে ভালো করে চেনেন। কোনোদিন কি ওর এতটা লোভ ছিল যে সামান্য কটা টাকার জন্য একলব্য এতগুলো প্রাণ বিপন্ন করে দেবে? সেটাই তো আমি বলছি। একলব্য কটা টাকার জন্য নেশার জিনিস পাচার করবে, এটা সম্ভব না। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমার আক্কু এরকম করতে পারে না। তুমি ওকে বলো। শান্ত হন, একটু বোঝার চেষ্টা করুন। আমরা সবাই সেটাই বিশ্বাস করি। সত্যিটা একদিন সবার সামনে আসবে। আপনি প্লিজ একটু শক্ত থাকুন, প্লিজ মা। আমি অঙ্কুরদার মতো এটাই বিশ্বাস করি, একলব্য এমন কাজ করতে পারে না। একলব্যর কোনো দোষ নেই, থাকতে পারে না। বাবা, এত কিছু হয়ে যাবার পরেও লেলা করে একলব্যর পিছনে লেগে আছে। একটা জঙ্গলের মেয়ে এসে তার লাভারকে নিয়ে আনন্দে সংসার করছে, আর এই মেয়েকে দেখো, রাঙাকে বোল্ড আউট করার বদলে এখনো রাঙার মতো একলব্যর জন্য চোখের জলে ভাসছে। কি বোকা মেয়ে রে বাবা! সত্যি কি এতটা বোকা নাকি আয়েরি চালাকি করছে? বুঝতে পারি না বাবা। দিদি, তুই কি করছিস? এটা এরম করে ছাড়ছিস কেন? বোন, তোকে আমি বলেছিলাম না তোর পায়ে যে তীর মেরেছে তার জীবনটা আমি একদম ফালা ফালা করে দেব? বলেছিলাম তো। রাঙামতির জীবন আজ থেকে হেল হয়ে যাবে। রাঙামতি।